গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের 20 বছরের বিবাহবার্ষিকী। তো ঘরটা একটু সাজালাম, এবার স্নান টান করে পুজো করব। স্পেশাল কিছু সেরম নেই আজকে। পুজো করব, তোমার দাদাভাইয়ের কাজ আছে, ও বেরিয়ে যাবে। হয়তো সন্ধেবেলায় একটু কোথাও বেরোবো টেরোবো। আর সেরম কিছু প্ল্যান নেই, কারণ তিন্নির পরীক্ষা চলছে। আর আমরা সেরম কিছু বিবাহবার্ষিকীর দিন করা হয় না। তো চলো, দেখতে দেখতে 20টা বছর পেরিয়ে গেল। তোমরা আশীর্বাদ করো যেন এইভাবে আমরা থাকতে পারি, এটাই অনেক। আর বিছনাটা চেঞ্জ করলাম, একটু সাজালাম ঘরটা, যেটা আমি সবসময় করি। আর শুভ দিনগুলো তো করবই। তো চলো, কেমন লাগছে বলো। আর কি করব সারাদিনে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আজকে দুপুরবেলা পুজো সারলাম। এই দেখো, ভোগ দর্শন করো আর গোপালদের দর্শন করো। নতুন জামা নয়, এগুলো পুরনো জামাই। কালকে আমার গিরিধারীর জন্মদিন, মানে গিরিধারীকে কালকের দিনে আমি এনেছিলাম। তো কালকে ইচ্ছা আছে একটা নতুন জামা পরাবার, দেখি কি হয়। রোজই তো গিরিধারীকে গোপালদের রোজ সাজাতে ইচ্ছে করে, সাজিয়ে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তোমরা যারা গোপাল সেবা করো তারা জানো যে ঠাকুরকে সাজিয়ে কত একটা শান্তি পাওয়া যায়। আমি চেষ্টা করি, সেইভাবে পারে না, কিন্তু চেষ্টা করি। এই যে সব ঠাকুরকে পুজো দিলাম, ভোগ দিলাম। ওই লাইটটার সুইচটা উপরে, ওখানে উপরে একটা লাইট আছে দেখো, সাদা দেখা যাচ্ছে, সুইচটা একটু গন্ডগোল হচ্ছে, জ্বললো না। মা লক্ষ্মী, কালকে লক্ষ্মীর ড্রেসটা চেঞ্জ করব, কাল বৃহস্পতিবার। তো এই আমার ঠাকুর পুজো হলো। তো আজকে আমাদের বললামই বিবাহবার্ষিকী। তো আজকে একটা ভালো দিনে ভালোভাবে ঠাকুরের পুজো করলাম। কোনো মন্দিরে যেতে পারিনি, ঘরের ঠাকুরকেই ভালোভাবে পুজো করলাম, মন দিয়ে ডাকলাম। আমি অত নিয়মকানুন জানি না, মন প্রাণ দিয়ে যেটুকু পারি করি। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আর আজকে তোমাদের দাদাভাইয়ের কাজ আছে, বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে বিকেলে ফিরবে। চলো, আমি এখন খাওয়া হয়নি। চলো, টাটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো, রাধে রাধে।